রাতে স্কুলে বন্য প্রাণীর উৎপাত, ক্লাসরুমে খাঁচা পাতল বন দপ্তর। আতঙ্ক তৈরি হয়েছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকাদের। বন্য প্রাণীর উৎপাতে পড়াশোনা শিখে উঠেছে হাসনাবাদ স্কুলে। রাত হলেই স্কুলে কোনো এক অজানা বন্য প্রাণী স্কুলের ক্লাসরুমে প্রবেশ করে মলত্যাগ করে। ঠিক তার পরদিনই স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা শ্রেণীকক্ষে নোংরা থাকায় পঠন পাঠনের সমস্যা হচ্ছে দীর্ঘদিন ধরেই। অবশেষে বন দপ্তরের উদ্যোগে বন্যপ্রাণী বাগিয়ে আনতে পাতা হলো খাঁচা। ঘটনাটি উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদ নেতাজি বিদ্যাপীঠের ঘটনা। জানা যায়, প্রায় গত 2 মাস ধরে মাঝে মধ্যেই রাতের অন্ধকারে স্কুলের মধ্যে কোনো এক বন্য প্রাণী ঢুকে যায়। স্কুলের সামনের দেওয়ালের পাশের মাটিতে যেমন একটি গর্ত করেছে, ঠিক তেমনি স্কুলের ক্লাসরুমের মধ্যেই মলত্যাগ করে। দীর্ঘদিন ধরে এই সমস্যার ফলে একদিকে যেমন পড়াশোনার সমস্যা হচ্ছে, ঠিকই তেমনই হচ্ছে স্কুলের পরিবেশেরও। এই ঘটনার পরে স্কুলের পক্ষ থেকে খবর দেওয়া হয় বন দপ্তরে। বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে ধরার জন্য খাঁচা পেতে দেয়। তবে বন্য প্রাণীটিকে দেখতে না পাওয়ায় চিহ্নিত করা না গেলেও প্রাণীর মল দেখে গন্ধকোকুল জাতীয় প্রাণী বলে মনে করছেন তারা। হ্যাঁ, আমাদের স্কুলে একটা বন্যপ্রাণী দীর্ঘদিন ধরে সমস্যা করছে, প্রায় 1 মাসের বেশি হয়ে গেল। আমাদের স্কুলের পঠন পাঠনে খুব সমস্যা হচ্ছে। এই বন্যপ্রাণী আমাদের বিভিন্ন ক্লাসে এসে সেকশনগুলোর মধ্যে ঢুকে রাতের বেলায় সে পটি করে দিয়ে যাচ্ছে এবং আমাদের পঠন পাঠনের প্রচণ্ড বিঘ্ন ঘটাচ্ছে। তো এইটা নিয়ে দীর্ঘদিন ধরে একটা সমস্যা চলছে। হ্যাঁ, আমি প্রথম আর কি হেডমাস্টার মশাই যখন এই সমস্যা নিয়ে বলেন, তখন উনি আমাকে একটু সাজেস্ট করেছিলেন যে একটু বন দপ্তরের সাথে যদি যোগাযোগ করা যায়। তো বন দপ্তরের বসিরহাট সাব ডিভিশনের যে ফরেস্ট অফিসিয়াল আছে সুজয় হালদার, ওনার সাথে আমি যোগাযোগ করি ফোনে। উনি একেবারে খুব সক্রিয়ভাবে, উনি অত্যন্ত কোঅপারেট করেছেন এবং পরের দিনই উনি 2জন অফিসিয়াল পাঠিয়ে এবং একটি খাঁচা পাঠিয়ে আমাদের স্কুলে ওই বন্যপ্রাণীটি যাতে সঠিকভাবে তাকে ধরে তার স্কুলে কয়েকদিন ধরে একটা প্রাণী আসছে এবং সে আমাদের ক্লাসরুমটা নোংরা করছে আর আমাদের পড়াশোনার অসুবিধা হচ্ছে। প্রাণীটা পরিষ্কার করা হচ্ছে, তাও প্রতিদিন এসে নোংরা করে যাচ্ছে। এসেছিল, ওনারা ধরার জন্য খাঁচা পেতে দিয়ে গিয়েছিল, তাও ধরা পড়েনি। সমস্যা একটু হচ্ছে, কারণ ক্লাসরুমটা আমাদের যে ক্লাস 10-এর ঘরটা প্রায় প্রতি রবি এবং সোমবারের দিকেই কোনো বন্য প্রাণী এসে ওখানে পটি করে দিয়ে চলে যাচ্ছে এবং তার ফলে স্কুলে পরের দিন যখন আসছি তখন দেখা যাচ্ছে ছেলেপিলে ওখানে বসার মতো আর পরিস্থিতি থাকছে না। ফলে সঙ্গে সঙ্গে সেই ক্লাসটা আবার শিফট করে অন্য জায়গায় নিয়ে যাওয়া, তখন পঠন পাঠনের ক্ষেত্রে একটা প্রচণ্ড অসুবিধার সৃষ্টি হচ্ছে। এরই পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের যে নেতাজির মূর্তিটা আছে সেই মূর্তির পাশে যে জায়গাটা আছে সেখানে কোনো বন্য প্রাণী জাতীয় কিছু তারা ওখানে একটা মাটি খুঁড়ে বেশ খানিকটা ডিপ মতো করেছে। এটা কিন্তু আমি 2002 সাল থেকে এই স্কুলে আছি, আমি বা আমার কোনো সহকর্মী এ ধরনের ঘটনা ইতিপূর্বে লক্ষ্য করেনি। এটাই পরের দিন যখন সকালে আসছে তখন আমাদের ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।